আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজি ওয়ার্ল্ড থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। আমার মা আগে ধান ভিজিয়ে রেখেছিল, আজকে ধান সিদ্ধ করার ডেট, তবে আজকে সিদ্ধ করেছে, শেষ রাত থেকে শুরু করেছে। তবে যখন ভোর ফুটেছে তখন দেখা যাচ্ছে যে সূর্যর দেখা তো নেই, আরও বৃষ্টি হচ্ছে, আর এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। এর মধ্যেই ধান সিদ্ধ করে নিচ্ছে মা, আর আমি এদিকে এসেছি আজকে রান্না বান্না করার জন্য। যেহেতু মা আজকে ধানের কাছে থাকবে, আর যেহেতু বৃষ্টি, তাই ধানগুলোকে ঘরেই রাখতে হবে, উঠানে মেলা যাবে না। আর আমি এদিকে রান্না করে নিচ্ছি। তো চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমাদের মাচা থেকে কিছু কুইট ডাঁটা নিয়ে এসেছে এবং শাক এনেছে, সেগুলো আমি এখানে এখন কেটে ধুয়ে এবং ভেজে নিব। আর এখানে আমি এক তুড়ি মেরে সব কেটে বেছে তারপর ধুয়ে চুলায় নিয়ে এসেছি, আর চুলায়ও বসিয়ে দিলাম। আর এখানে আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাঁশের জালিতে ছেঁকে নিয়েছি। পানি বাড়তি যে পানিটা ছিল সেটা পড়ে গেছে, আর শাকটা উপরেই রয়ে গেছে। আর এখানে আমি এখন শাকটা ভেজে নিব। আমাদের আঞ্চলিক ভাষায় কুই শাকের মাচা বলে না, এটাকে জাংলা বলে, তবে অনেকে বুঝতে পারবে না, সেই জন্য আমি আপনাদের বোঝার সুবিধার্থে মাচা বলেছি। তবে আমরা কিন্তু এটাকে জাংলাই বলে থাকি। তবে আপনারা কে কী বলে থাকেন চাইলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুঁই শাক ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে বেগুন ভেজে নেব। ফ্রিজে কিছু বেগুন ছিল, সেগুলো হচ্ছে এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই আমি কেটে বেছে ধুয়ে তারপর একটু ভেজে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি গরুর মাংস, তা আমি মাখিয়ে তারপর রান্না করব। আর সেখানে সব মশলা দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে হাত দিয়ে তারপর বেগুন ভাজাটা হয়ে গেলে এই চুলার মধ্যে আমি আবার গরুর মাংস বসিয়ে দিব। আর বেগুন ভাজা যেহেতু একেবারে অল্প, আর তাই আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমার মা সবসময় এভাবেই রান্না করে, আর তাই আমারও এভাবে রান্না করতে ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে এভাবে রান্না করতে দেখে এসেছি, আর এভাবেই খেয়ে আমরা অভ্যস্ত। তাই এরকম মাখিয়ে রান্না করলে আমার কাছেও খেতেও ভালো লাগে, আর রান্না করতেও মনে হয় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এদিকে আমার বেগুন ভাজিটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর মাংসটাও বসিয়ে দিয়েছি, আর এখানে পানি দেওয়ার পর আমি 2টা রসুন ছিলে তারপর ধুয়ে দিয়ে দিয়েছি। এভাবে রসুন দিলে খেতে বেশ ভালো লাগে। আর এখন দেখাচ্ছি বাইরের পরিবেশ, এখনও অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখানে আমি ঝোল ঝোল করে তারপর নামিয়ে নিয়েছি, আর মাংসটাও হয়ে গেছে। এই তো আমাদের রান্না বান্না কমপ্লিট, আর এখন আমরা সকালের খাবার খেয়ে নিব। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা টুকরো কাপড়, এটা হচ্ছে হিজাব ছিল, তবে এখন আর এটা ব্যবহার করা হয় না, তাই আমি অন্য কাজে লাগানোর চেষ্টা করছি। এটা দিয়ে ছোট বাচ্চাদের একটা নায়রা ড্রেস বানানোর চেষ্টা করছি, দেখা যাক হয় কি না, মেপে ঝুপে দেখে নিচ্ছি আগে। তবে এটা দিয়ে কিন্তু হয়ে যাবে। এখানে বডির মাপটা দেখিয়ে দিলাম। এই মাপ অনুযায়ী এখন আমি পুরো কাপড়টা কেটে নিব। আর এখানে আমি উপরের পাটটা কাটার জন্য কাপড়টাকে উল্টো করে 4 ভাঁজ করে নিয়েছি। আর এখানে যেহেতু ছোট বাবুদের জামার কাপড়, তাই এখানে বেশি কাপড় নিতে হবে না। আমি এখানে গলা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণে, আর এখানে হচ্ছে 2 সুতা কম 2 ইঞ্চিতে আমি গলায় দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি গোল গলার জন্য দাগ করে নিচ্ছি। আর এখন আমি কাঁধের জন্য 2.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিব। এখানে বড়দের হলে 3 বা 4 ইঞ্চি করে নিতে হবে, আর ছোট বাবুদের যেহেতু তাই আমি কমিয়ে নিয়েছি। আর এটাকে আমি হাতের আন্দাজের উপরেই কেটে নিব, অত মাপঝোপ করতে হবে না।
কারণ যারা টেলার্সের কাজ কম বেশি পারে তাদের একটা অভ্যাস হয়ে যায়, চোখের নজরে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমি এভাবেই কাজটা সেরে নিচ্ছি। আর এখানে কাটার সুবিধার্থে সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি পরিমাণে বেশি কাপড় নিয়ে কেটে নেব সাইড থেকে। আর কাপড়টা আমার কেটে নেওয়া শেষ। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে কাপড়টা সেলাই করব। এটা হচ্ছে উপরের পাট, আর এই যে আমার হাতে এটা হচ্ছে নিচের পাট। কুচি দিয়ে এভাবে সুন্দর করে সেলাই করে নিব। আর এটার মধ্যে হচ্ছে আমি নিচে লেস লাগাবো। আর এই হিজাবটার সাইডে যে লেস ছিল সেটা আমি সাইড থেকে খুলে তারপর নিচে লাগিয়ে নিব। আর বাড়তি যে কাপড়টা ছিল সেই কাপড় দিয়ে এখন হাতা কেটে নিব। আর এখানে যতটুকু কাপড় আছে সবটাই আমি নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে হাতায় একটু কুচি হবে, সেজন্য আর কাপড়টা কেটে ফেলা হয়নি, সম্পূর্ণ কাপড়টাই কেটে নিচ্ছি। হাতায় জয়েন্টের জন্য এখানে আমি হালকা রাউন্ড শেপ করে তারপর কেটে নিলাম। আর এখন দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে সেলাই করার সময় লাগিয়ে নিতে হবে। আর হাতার এখানে এভাবে ছেদ করে তারপর উপরে 2-3টা কুচি ফেলে এটা সুন্দর করে লাগিয়ে নিব। আর এরই মাঝে অনেকটা সময় পার হয়ে গেছে, সেই সময়টা আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এখন এসেছি আমি রাতের খাবার রান্না করার জন্য। আজকের সম্পূর্ণ রান্নাটা আমি নিজেই করে নিচ্ছি। আজকে মাকে রান্নাবান্না থেকে ছুটি দিয়ে দিলাম। আর এখন আমি হচ্ছে ইলিশ মাছ রান্না করে নিব। আর এটা হচ্ছে তাই পেঁয়াজ কষিয়ে নিয়েছি আগে, আর এখন এই মাছের ডিম সহ দিয়ে দিচ্ছি। আর এই মাছ রান্না শেষ হয়ে গেলে আমরা আজকে ভীষণ মজাদার একটি পিঠা তৈরি করব। সেই পিঠাটি হচ্ছে এখন অনেকে চিনতে পারবে না, নতুন জেনারেশনের যারা আছে তারা, আমরাও চিনতে পারিনি। তবে মা হঠাৎ বলছিল যে তালের পাতা পোড়া পিঠার কথা। তারপরে মাকে একদিন দুষ্টুমি করে বললাম যে তোমার মা তো তোমাকে খাইয়েছে, গল্প করো আমাদের কাছে, আমাকে কে খাওয়াবে, আমরা কার কাছে গল্প করব। তারপর মা একদিন পিঠাটা বানিয়ে খাইয়েছে, আর এখন আমার ভীষণ ভালো লেগেছে। এগুলো হচ্ছে আমি এখন মাঝে মধ্যেই মাকে বানিয়ে দিতে বলি। আর তালগুলো এখন গুলিয়ে তারপর ফ্রিজে রাখা হয়েছিল, সেই তাল দিয়ে এখন এই পিঠাটা বানিয়ে দেয়। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে ঝামেলা খুব কম, ঝামেলা নেই বললেই চলে। অল্প আছে জাল দিয়ে তারপর এটাকে বারবার করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। আর এটা একটু সময় নিয়ে করতে হবে। এই পাতাটা পুড়ে একাই উঠে যাবে, তখন বোঝা যাবে যে পিঠাটা হয়ে গেছে। দেখুন আগে কিন্তু পাতার গায়ে পিঠাটা লেগেছিল, পিঠাটা হয়ে গেছে যেহেতু। আর এখন এই পাতাটা উঠে এসেছে একাই পিঠা থেকে। এই পিঠার প্রলেপটা যদি একটু বেশি মোটা করে দেওয়া হয় সেক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে, পাতাটা বেশি পরিমাণে পোড়ার পরে পিঠাটা উঠাতে হবে। আর যদি পাতলা করে দেওয়া হয় পিঠার প্রলেপ তাহলে অল্প পোড়ার পরেই পিঠাটা উঠিয়ে নেওয়া যাবে। তবে এটা যেহেতু একটু মোটা হয়েছে তাই এটার পাতা একটু বেশি করে পুড়ে নিচ্ছি। আর এরপর আমি এখন এটাকে উঠিয়ে নিব। আর একইভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিব। আর এখন চলুন একটা পিঠা আপনাদের সাথে ভেঙে দেখানো যাক পিঠার ভিতরটা ঠিক কীরকম হয়েছে। পাতাটা যদি আপনারা বেশি পরিমাণে পুড়ে ফেলেন তাহলে পিঠার গায়ে একটু লালচে লালচে ভাব আসবে, আর যদি অল্প পুড়েন তাহলে আর এরকম লালচে ভাব হবে না। তো ভিতরটাও হয়ে গেছে, এটা কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমার এ ধরনের এলোমেলো অগোছালো ভিডিও যদি আপনার দেখতে দেখতে কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে নিতে পারেন। আর যদি ভিডিওটা আপনার খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।